আগামী 1 বছরের মধ্যে নাকি পশ্চিমবঙ্গ দেউলিয়া ঘোষণা হবে, না হয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিংবা সরকারি বেতন বন্ধ করতে হবে। এমন অভিযোগ কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে তুললেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু কেন বলবো সেই খবর, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন টক টু বাংলা। নমস্কার, আমি অভিষেক। যে খবর নিয়ে এখন উপস্থিত হয়েছি, আজ কিন্তু রোববার, এবং রোববার মন কি বাত অর্থাৎ নরেন্দ্র মোদীর যে মন কি বাত অনুষ্ঠান, তা শুনতে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত হন নন্দীগ্রামের ভেকুটিয়ার জেলেমারা 37 নম্বর বুথের যে অঞ্চল প্রেসিডেন্ট তার বাড়িতে, এবং সেখানেই কিন্তু তিনি মন কি বাত অনুষ্ঠান শোনেন এবং বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন। সেইখানে অনুষ্ঠান শেষে তিনি বেরিয়ে আসার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা জানালেন রাজ্য সরকার সম্বন্ধে, তা হলো এই যে আগামী 1 বছরের মধ্যে নাকি রাজ্য সরকার দেউলিয়া ঘোষণা হবে। যে অবস্থায় পশ্চিমবঙ্গ এখন দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের যে অর্থ ভাণ্ডার তা নাকি একদম তলানিতে এসে ঠেকেছে। এবং তিনি আরও বলছেন, আমি সরকারের মন্ত্রী ছিলাম এবং একাধিক সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এমপি এবং এমএলএ অর্থাৎ বিভিন্ন জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছি, তাই আমরা ভেতরের খবরটা জানি। এবং তিনি বলছেন আগামী 1 বছরের মধ্যে সরকার এমন পর্যায়ে পৌঁছাবে যে তা আর লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারবে না কিংবা সরকারি বেতন দিতে পারবে না। আর তা না হলে কিন্তু আরও ভয়ঙ্কর অবস্থায় মুখ্যমন্ত্রীকে নাকি হাত তুলে বলতে হবে, এবং তিনি হাত তুলে দেখান, হাত তুলে বলতে হবে আমি দেউলিয়া, আমাকে বাঁচাও। এমন অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারী করলেন। তিনি এখানেই থেমে থাকেননি, তিনি আরও তার আক্রমণ ঝাঁঝিয়ে বলেছেন যে কেন্দ্রের সঙ্গে এত ঝগড়া করার কি আছে, আশেপাশের যে রাজ্যগুলো সেখানে বিজেপি সরকার এসে বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের সুবিধা তো দিচ্ছেই। পাশের রাজ্য ওড়িশার কথা টেনে তিনি বলেছেন যে বিজেপি সরকার সেখানে এসে মাসে মহিলাদেরকে 4200 টাকা করে ভাতা পাওয়ার উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়াও রাজস্থানের কথা টেনে বলেছেন যে রাজস্থানে কেন্দ্রীয় সরকার 450 টাকায় গ্যাস দিচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গ পাচ্ছে না কেন? এবং তিনি এর জন্য বলেন যে রাজ্যে শিল্প না আসলে কখনোই রাজ্যের আয় বাড়বে না, এবং পশ্চিমবঙ্গ নাকি ঋণ গ্রহণের ক্ষেত্রে যে মাত্রা থাকে সেই মাত্রাও ছাড়িয়ে গিয়েছে, এমন অভিযোগ করছেন কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে রাখা ভালো যে আগামী সোমবার বিভিন্নভাবে কোর্টের কাছ থেকে বিভিন্ন আদেশ পাওয়ার পরে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিক্ষোভ কর্মসূচি এবং তার জায়গা হিসেবে স্থির করেছেন রাজ্য বিধানসভার ঠিক সামনেটা, এবং সেখানে কিন্তু তিনি বিজেপির যারা সাংসদ তাদেরকে নিয়ে তিনি তার নেতৃত্বে কালকে বিক্ষোভ কর্মসূচি হবে অর্থাৎ 1 জুন। এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর যে এই রাজ্য সরকারের প্রতি এই মন্তব্য, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তিনি শুধু এখানেই থেমে থাকেননি, তিনি বিভিন্ন যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো সেগুলোর কথা টেনেও রাজ্যকে আক্রমণ করেছেন। যেমন তিনি বলেছেন আয়ুষ্মান ভারত চালু করছে না কেন পশ্চিমবঙ্গ সরকার, তাহলে তো আয়ুষ্মান ভারতের চালু করে দিলে স্বাস্থ্যসাথী প্রকল্পের যে টাকা সেটা বেঁচে যায়, কারণ আয়ুষ্মান ভারতে 5 লাখ টাকা দেয় কেন্দ্র এবং 2 লাখ টাকা দিতে হবে রাজ্যকে। তার সঙ্গে তিনি বলেছেন প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা সেইটা কেন চালু করছেন না, সেখানেও তো কৃষকরা উপকৃত হয়। পশ্চিমবঙ্গে প্রাইভেট কোম্পানিকে দেওয়া আছে ইন্স্যুরেন্সের ভার, তাদের কাছ থেকে নাকি কোনো কৃষকই তেমন কিছু পান না সুবিধা। এছাড়াও তিনি আরও অভিযোগ করেন যে কন্যাশ্রী প্রকল্প কেন চালিয়ে রেখেছে, নিজের ইগো বাঁচানোর জন্যে মুখ্যমন্ত্রীকে নির্দেশ করে কিন্তু তিনি এমন কথা বলেন। এবং তিনি বলেন যে কন্যাশ্রী প্রকল্পের জায়গায় বেটি বাঁচাও বেটি পড়াও সেই প্রকল্পের মধ্যে তিনি কেন ঢুকছেন না, তাহলে তো অনেক টাকা বেঁচে যায়। এবং রাজ্য সরকারকে এইভাবে কিন্তু নানান দিক থেকে আজকে শুভেন্দু অধিকারীর যে আক্রমণ তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে তিনি কিন্তু আগামীকাল সোমবার দিন রাজ্য বিধানসভার সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়ে তিনি উপস্থিত হবেন। এমতো অবস্থায় রাজ্যে বিজেপির ফল যদিও খারাপ হয়েছে লোকসভা ভোটের নিরিখে, তারা 12টি আসন পেয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু হাল ছাড়ছেন না 26-এর ভোটকে সামনে রেখে, এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবং তিনি কিন্তু এখনও মনে করছেন 26-এর ভোটে কোথাও গিয়ে তিনি একটা টাফ ফাইট দেবেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। আমরা অবশ্যই নজর রাখবো সেই দিকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত ধরনের রাজনৈতিক খবর পাওয়ার জন্য এবং অন্যান্য খবরের জন্যও। অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলা ইউটিউব চ্যানেল।
ধন্যবাদ।